আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে একদম টক ঝাল মিষ্টির কম্বিনেশনে সোয়া চিলি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। নরম সোয়া টুকরোর সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজে ভরা এই ডিশ একেবারে পারফেক্ট হবে ভাত, নুডলস, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে। খুব সহজে আর অল্প সময়ে বাড়িতেই বানানো যাবে, একদম হোটেল স্টাইল টেস্ট। চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এই মজাদার সোয়া চিলি। তাহলে সোয়া চিলি বানানোর জন্য প্রথমে একটা বোলে গরম পানি নিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলোর এরকম বীজ বের করে আমি 8-10টা নিয়েছি, এটা রঙের জন্য। আর 3টে আমি বীজ সহ নিয়েছি, এটা ঝালের জন্য। 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি একটা মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এরকম হালকা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এরকম প্যাকেটের আমি 2 প্যাকেট সোয়া চাঙ্ক নিয়ে নেব। প্রত্যেকটা প্যাকেটে 40 গ্রাম করে আছে, তোমরা চাইলে কম বেশি নিয়ে নিতে পারো। পানিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এরকম একটু প্রেস করে দিতে হবে, এতে করে সোয়াবিনের মধ্যে পানিটা ভালো মতো ঢুকে যাবে। এরকম ভালো মতো ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে আমি সবগুলো সোয়াবিনের ভালো মতো চেপে পানি বের করে আমি নিয়ে নেব। এবার 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব, আর আগে থেকে করে রাখা লঙ্কার পেস্ট দিয়ে দেব 1.5 চামচের মতো। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর ম্যারিনেশনটা যাতে স্মুথ হয় তার জন্য 1 চামচ তেল দিয়ে দেব, স্বাদ মতো নুন, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলো ভালো মতো মিশিয়ে নেব। এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ভাজতে চলে যাব। একটা কড়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আমি এরকম গরম তেলে সোয়াবিনগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এই সময়, না হলে সোয়াবিনের গায়ে যে কোটিংটা আছে ওটা ছেড়ে যাবে। আর এভাবে হালকা করে নাড়তে হবে, নাহলে সোয়াবিনের গায়ে যে কোটিংটা আছে ওটা ছেড়ে যাওয়ার ভয় থাকতে পারে। এরকম সুন্দর কালার চলে আসলে এবার সবগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো সোয়াবিন আমি এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলটা একটু কমিয়ে নিয়ে একই তেলে দিয়ে দিতে হবে আদা রসুন কুচি। একটু নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই লঙ্কার পেস্টটা খুব ভালো মতো সময় নিয়ে ভাজতে হবে, নাহলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম বড় বড় করে কেটে নিতে হবে। আর দিয়ে দেব লঙ্কা কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, আর তা না হলে এটা ওভার কুক হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 2 চামচ ভিনেগার। আর এখানে সস বলতে লাগবে গ্রিন চিলি সস 1 চামচ, টমেটো সস 1/2 কাপের মতো, ডার্ক সোয়া সস 1 চামচ। আর যদি ওয়েস্টার সস থাকে তাহলে 1/2 চামচ দিয়ে দেবে, আর যদি না থাকে এটা স্কিপও করতে পারো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো নুন অ্যাড করব, আর 1.5 চামচের মতো চিনি দিয়ে দেব। সবগুলো দিয়ে আবারও এভাবে নাড়তে হবে। 1 মিনিটের মতো কুক করে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষে নেব, এতে করে সোয়াবিনের গায়ে মশলাগুলো লেগে যাবে। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তোমরা চাইলে শুকনো শুকনো রাখতে পারো। পানিটা অ্যাড করার কারণে গ্রেভিটা অনেকটাই হবে। গ্রেভিটা থাকলে তোমরা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খুব সহজেই খেতে পারবে। আমি একটু গ্রেভি রাখবো।
ভালো মতো ফুটে উঠলে আমি হাফ বাটি পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। এটা দেওয়ার কারণে গ্রেভিটা খুবই ঠিক হবে। আর ভালো মতো এভাবে একটু কুক হয়ে গেলে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি গার্নিশের জন্য দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। দেখলেন কত সহজে আমি তৈরি করে নিলাম সোয়া চিলি রেসিপি। তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর টেস্ট হবে একদম হোটেলের মতো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়িতে এরকম ভেজিটেরিয়ান স্টার্টার যদি বানিয়ে নিতে হয়, তার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। এটি ভাত, নুডলস, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। খুব কম সময়ে বানানো যায়, আর টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর হয়। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক দিয়ে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম সহজ নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।